একজন বড় ডাক্তার, বড় ডাক্তার বাংলাদেশে শেখার পরে একজন আমাকে বলছেন, আমি আমেরিকার ডাক্তার ছিলাম 12 বছর। কয় বছর? 12 বছর। এখন বাংলাদেশে ডাক্তার অনেক বড় ডাক্তার। আমি বললাম যে কথা শুনে খুব ভালো লাগলো, কিন্তু পানিটা খাওয়ার সময় আপনি কেন বাম হাতে খেলেন? কথা বুঝেছেন? বলেন, এত বড় ডাক্তার হয়ে ওর মধ্যে কোনো কল্যাণ আছে? বাম হাতে পানি খাওয়া এটা কার সুন্নাত? আর ডান হাতে পানি খাওয়া কার সুন্নাত? রাসূলের সুন্নাত। তো বলেন তো, এত বড় শিক্ষিত হয়ে যে শয়তানের সুন্নাত মানে, ওর মধ্যে কোনো কল্যাণ আছে? লাভ কি হলো? মাই ইউরিদুল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। কোনো কল্যাণ নাই, কারণ ওর মধ্যে কোনো দ্বীনি জ্ঞান নাই। চা খাওয়া পর্যন্ত শিখেনি। এক কাপ চা খাবে এত বড় শিক্ষিত মানুষ যারা আপনারা বলেন, ও বাম হাতে চা খায়। আর যে প্যান্ট পরে, নামাজ পড়ে, ওই জ্ঞানটুকু নাই যে রুকুতে গেলে আমার পিছনের অর্ধেক বেরিয়ে যায়, আর সেজদায় গেলে আরো অর্ধেক বেরিয়ে যায়। কি সালাত হয় না, বাতিল হয়ে যায়? যে প্যান্ট পরে তিনি জীবন যাপন করছেন, নামাজ পড়ছেন, ওই প্যান্ট পরলে নামাজ কি হয়ে যায়? বাতিল। আপনি যাই বলেন না কেন, আপনিও যদি পড়েন, নামাজ কি হয়ে যাবে? এই জ্ঞানটুকু যার নাই, তার মধ্যে কোনো কল্যাণ আছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনারা রাগ করছেন? আমি কিন্তু এরকমই, কিছু মনে করেন না। আপনি এত বড় উচ্চ শিক্ষিত, এটা শিখলেন না কেন? এটা জানলেন না কেন? আমি বলছি যে আপনি তো রুগী দেখেন, রুগীর কাছে গিয়ে কি বলেন, কি বলতে হয়? হাত দেখি। আমি বললাম যে একটা হাদিস আছে, দোয়া আছে, একটা দোয়া আছে না, লা বা'সা তাহুরুন ইনশাআল্লাহ। এই ছোট্ট দোয়া, আরে বাথরুমে যাওয়ার দোয়া আছে, ছোট দোয়া, তাই না? এটা তাই না? আপনি খাবার খাওয়ার পরে যে দোয়াটা পড়েন, তার চেয়েও ছোট না এটা? এটা জানেন না কেন? বলছে জানিনি এটা। তাহলে আপনার রুগী দেখে রুগীর কোনো উপকার করতে পারবেন আপনি? আজিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা, এটা না নাই বললাম, এটা না নাই বললাম। আমি বলতে চাচ্ছি যে আপনি ছোট্ট দোয়াটাও জানেন না। আর একটা দোয়া আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আসআলুল্লাহুল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক। আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর এই নামগুলো বলে যদি কারোর জন্য দোয়া করে, আল্লাহ তাকে ওই রোগ থেকে মুক্তি দান করবেনি। তখন বলছে আমরা ডাক্তার, এই তো টিপাটিপি করি, বিপিটা নিয়ে যাই একটু দেখি। এই ডাক্তার দ্বারা রোগীর কোনো কল্যাণ হবে না, কোনো কল্যাণ হবে না। বাস্তবতা হলো, বর্তমান প্রেক্ষাপটে আপনি যাই শিখেন না কেন, আচ্ছা আপনি এদিকে লক্ষ্য করেন, আপনি যাই শিখেন না কেন, প্রথম টার্গেট হবে আগে কি শিখবেন? বলে কি বললাম? দ্বীনের জ্ঞান শিখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেছেন, তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম। 224 নম্বর হাদিস, ইবনে মাজার মধ্যে আসছে, সনদ সহিহ। আল্লাহ রাসূল বলছেন প্রত্যেক মুসলিম নরনারীর উপরে দ্বীনের জ্ঞান অর্জন করা কি ফরজ। কেন ফরজ করলেন? এই জন্য। আর যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে দ্বীন যদি না জানেন, উল্টা খবর।